কি আমার কালুরি শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালুরি শ্যামা মা কি আমার কালো লোক বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী ওগো কালো রূপে দিগম্বরী বিধি পদ্ম করে মন কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো জয় শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল রহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল রহিত রে সে ভাব ভাবিয়া বুঝিতে না পারে সে ভাব ভাবিয়া বুঝিতে না পারে ভাবিতে জনম গেল দেশ মা কি আমার কালো দেশ মা কি আমার কালো জয় মা জয় জয় মা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজ পাগল হলো দেশ মা কি আমার কালো দেশ মা কি আমার কালো ওগো কালো রূপে দিগম্বরী ওগো কালো রূপে দিগম্বরী রিধি পদ্ম করে মন কালো দেশ মা কি আমার কালো দেশ মা কি আমার কালো দেশ মা কি আমার কালো বলিয়া বৌদি বৌদি বলিয়া মায়েরা তোমরা আমার বৌদিকে কেউ দেখেছো সারা পাড়া খুঁজে খুঁজে দেখলাম তবু বৌদিকে কোথাও পেলাম না ও মা কি বলবো বৌদি আমার দাদাকে ছেড়ে দিয়ে ওই নন্দের বেটা কালো ছোড়ার সাথে টুরু লাভ করেছে আচ্ছা তোমরাই বলো আমার দাদার জিনিস অন্য লোক নিয়ে চলে যাবে আমি সহ্য করতে পারবো তাছাড়া আমি যে আমার বৌদিকে কতখানি ভালোবাসি বৌদি আমার একটুকু বোঝে না তাই বৌদিকে কেমন করে ভালোবাসি জানো আহা এক যদি না দেখিলে বহুদি সবাই মিলে তো হাতের তালি হবে না হাতের তালি তালে তালে ও গো মনে যে কেমন হয় তোমায় যদি না পাই গো বৌদি তোমা মরে যাই তোমায় যদি না পাই গো বৌদি সবাই মিলে আমার মনে যে কেমন হয় ও বৌদি তুমি ও বৌদি তুমি ও বৌদি তুমি কই কই রে গান বোঝে যায় ও বৌদি তুমি কই কই রে গান
যদি না দেখিলে বৌদি মনে যে কেমন হয় তোমায় যদি না পাই গো বৌদি তোমায় যদি না পাই গো বৌদি মনে যে কেমন হয় ও বৌদি তুমি ও বৌদি তুমি বৌদি তুমি কই কই রে প্রাণ বোঝে যায় রে ও বৌদি তুমি কই কই রে প্রাণ বোঝে যায় রে তুমি যে আমার সোনা বৌদি আমি যে তোমার ননদিনী তুমি যে আমার সোনা বৌদি আমি যে তোমার ননদিনী অপবাদ আমি জানি না বৌদি কলঙ্ক কারো তুমি আমার জীবনের বৌদি তুমি আমার জীবন ও বৌদি তুমি ও বৌদি তুমি ও বৌদি তুমি কই কই রে গান বোঝে যায় রে ও বৌদি তুমি কই কই রে গান বোঝে যায় রে ও বৌদি তুমি কই কই রে গান বোঝে যায় রে ও বৌদি তুমি কই কই রে গান বোঝে যায় রে ও মা সারা পাড়া খুঁজে খুঁজে দেখলাম তবু বৌদিকে কোথাও পেলাম না এক কাজ করি বাড়ির ভেতরটা খুঁজে দেখিনি এখনো তা এক কাজ করি সারা পাড়া যখন খুঁজে খুঁজে পেলাম না তবে বাড়ির ভেতরে একবারে ঢুকে দেখি বৌদি আছে কিনা ওমা তোমাদের বাড়িতে হ্যাঁসকো কিংবা কলাদ আছে কারো বাড়িতে আছে আছে তা হ্যাঁসকোটা নিয়ে আসো দেখি বৌদিকে চালিয়ে দেব এ দিয়ে দরকার হয় 32টা টিজো করে দেব আমার বৌদি আমার দাদা কি একটুকু ভালোবাসেন না তাই দেখি বাড়ির ভেতরে ঢুকে বৌদি আমার কোথায় গেল আমি খুঁজি চার ধারে বৌদি দেখি কার ধারে কি বৌদি এ বৌদি তোমার শরীর ঠিক আছে তো এ বৌদির মুখে মনে হয় টেপ লাগানো আছে এ বৌদি বৌদি বলি ও কুটিনি এই তোমার শরীর ঠিক আছে তো আমার সব ঠিক আছে তোমার সব ঠিক আচ্ছা বৌদি হৃদপিণ্ড ঈশান কোণে ঢুকে যায়নি তো না না হৃদপিণ্ড ঈশান কোণে ঢুকে অন্য জায়গায় ঢুকে গেছে ও অন্য জায়গায় এ বৌদি কেমন কথা বলছে এ বৌদি বলি ও কুটিনি হ্যাঁ আরে পাড়া থেকে ঘুরে এসে তো হৃদপিণ্ড কি কোথায় চলে গেছে নাকি হৃদপিণ্ড যেন আমার ঈশান কোণ থেকে বেরিয়ে যাচ্ছে করছিস কেন হৃদপিণ্ড নিয়ে টানাটানি করছিস কেন ও টানাটানি আমি যদি চুম্বক হই লোহাকে তো আকর্ষণ করব এ বৌদি বলি সারের মতো চিৎকার করছিস কেন বাবা এ চিৎকার করব না ও বৌদি তোমার হয়েছে আরে কি হয়েছে এই আমার যে খুব জোরে পেয়েছে তোমার হয়েছে আমার পেয়েছে এ বুঝতে পারছো না না এ সত্যি পড়াশোনা করেনি এ বৌদি কি হলো তোমার হয়েছে বলতে কি জানো কি হয়েছে তুমি সব সময় এত ডিপে ঢুকে যাও কেন
আরে কি হয়েছে না খুলে বল, আমি কি করে বলবো? ও সব খুলে বলতে হ্যাঁ হবে। সব খুলে বল। বলছি তোমার কি রান্না বান্না হয়েছে? ও এই কথা। তাহলে কোন কথা বলবো এমন সময়? আচ্ছা মায়েরা আপনারাই বলুন, এই ভোর দুপুর বেলাতে কি পায়? কি পাবে গো? খিদে পায় তো। তাই এই কথাটাই বৌদিকে বলেছি, বৌদি আমার খুব জোরে পেয়েছে। বলি ও কুটিনি, তুই যে রান্না বান্নার কথা বলছিস, আমার তো কিছু হয়েছে, কিছু বাকি রয়েছে। এ কি সর্বনাশ! ও মায়েরা, বৌদি বলছে কিছু রান্না হয়েছে, কিছু বাকি আছে। তার রান্নাটা হবে কেমন করে? কেন তুই আবার কি সারাক্ষণ বুঝেছিস? যদি ওই কালো ছোড়ার সাথে টুরু লাভ করে তাহলে রান্না হবে। তুই কি বলতে চাইছিস বল? ওই নন্দের বেটা কালো ছোড়ার সঙ্গে হ্যাঁ তুমি নাকি লটর পটর পট্টা পটর করেছো। বলি ও কুটিনি, কেন ওই পাড়ার সবাই তোকে ডেকে ডেকে বলছে নাকি? সবাই ডেকে ডেকে বলছে। বলি ও কুটিনি, হ্যাঁ। আমি যদি বলি নন্দ বেটা কালো কেষ্টার সঙ্গে পিরিত করেছি, হ্যাঁ। তাহলে তুই আমার কি করবি? ও মা, দেখো দেখো, ভুল করেও একটু অনুশোচনা নেই। এই কাল শত্রু বৌদি যদি সব বাড়িতে থাকে, এ ঘর সব ভেঙে ছিদ্রে যাবে। আর তোর মতো ননদ যদি কারোর ঘরে থাকে, হ্যাঁ। সবকিছু গুটিয়ে নিয়ে চলে যাবে। এ বৌদি, মুখ সামনে কথা বলো। আর যেটা সত্যি সেটাই বলেছি, মাইরা সব জানে। সব জানে? হ্যাঁ। তুমি কি জানো এই বৃন্দাবনে আমার মামের হাইটটা কত উঁচু? আরে দেখতেই তো পাচ্ছি একটু। ও দেখতে পাচ্ছ? তাই এই বৃন্দাবনে আমাদের গর্ভটা কি জানো? কি গর্ব বল? বৌদি, তাই আমার বৃন্দাবনে গর্ভটা কি জানো? হ্যাঁ হ্যাঁ খুলে বল। বৌদি, আমার গর্ভ শুধু কেউ আমার চেয়েও সুখী নেই। আমি কাঁদতে পারি যেমন, ওগো কাঁদাতে পারি তেমন। আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। আমি কাঁদতে পারি যেমন, ওগো কাঁদাতে পারি তেমন। ওগো সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলি চলি সফরে, কিছু চেয়ে আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়ে। যেমন চাঁদের আলো, উত্তাপ নেই কিছু জান, অথচ আলো তার সারা ভুবন একাকার। যেমন কে বাসে ভালো, চোখের জলে বোঝা যায়, আনন্দেতে জল পরে ঝরে পড়ে বেদনা। সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলি চলি সফরে, কিছু চেয়েও আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়ে। আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। আমি কাঁদতে পারি যেমন, ওগো কাঁদাতে পারি তেমন। ওগো সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলি চলি সফরে, কিছু চেয়েও আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়ে। ও হো 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 হো, লা 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 লা। ও হো 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 হো, লা 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 লা। ও হো 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 হো, লা 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 লা। এ বৌদি, বৌদি, বল। সবই বুঝতে পেরেছি বৌদি, কিন্তু আমি তোমায় ছেড়ে কথা বলবো আরে না। কি ছেড়ে কথা বলবি? হে বৌদি, তুমি কি জানো আমার নাম হলো কুটিলা? আমি যেখানে যাই না কেন করুণা ভাইরাস ছড়িয়ে দিই। তাই নাকি?
আর তুমি কিনা আমার পেছনে চিমটি কাটছো। এই তুই আমার কি করবি বলতো? এই তুমি কিন্তু কাজটা ভালোই করলে না বৌদি। তাই কি বলি শোনো, যত বড় রোগ হোক না কেন তার জন্য কিন্তু বড় একটা ক্যাপসুল হ্যাঁ থাকে। আছে। সেই রকম তোমার জন্য কি আছে জানো? কি আছে? আমার দাদা আছে। বলি ও কুটিলি, হ্যাঁ, আমার সব কুকীর্তির কথা সব তো দাদাকে বলি। তোমার সমস্ত কুকীর্তির কথা আমি আমার দাদাকে বলে দেব। কেন বলার মতন আর কেউ ঘরে নেই? এ বৌদি, বলার মতো বাড়িতে সবাই মায়েরা রয়েছে, কিন্তু মাকে বোনকে বলা যাবে না। তাই নাকি? একমাত্র দাদাই পারে ঠিক জায়গায় দিতে। বলি ও, তাই তো কি বলি জানি? হ্যাঁ, কি বলবে? বলবো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলছি শোন। হ্যাঁ, বলো বলো। বলি দাদাকে বলিস না, কুটিলে দাদাকে বলিস না। ওরে তোমাকেই ছাড়বো না, ও বৌদি তোমাকেই ছাড়বো না। দাদাকে বলিস না, কুটিলে দাদাকে বলিস না। মায়ের তুই যতই বলিস না, তাই নাকি? মায়ের তুই যতই বলিস না, দাদাকে 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 বলিস না। এ বৌদি, দেখো 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 বৌদি কেমন আমায় ভোলাচ্ছে। দেখো যেন আমি ছোট খুকি বৌদির। উমা দেখো কথা শুনিনি বলে গলা টিপে মারার চেষ্টা করছে। ওমা বৌদি, আমি যদি মরে যাই ভূত হয়ে তোর গলা পেঁচিয়ে দে। এ বৌদি, তুমি যতই আমাকে ভোলাও কিন্তু আমি ভুলবো না। কেন জানো ও বৌদি? ওরে যতই ঘড়ি উড়াও রাতে, ওরে লাট্টাই তো আমার হাতে। যতই ঘড়ি উড়াও রাতে, লাট্টাই তো আমার হাতে। যতই ঘড়ি উড়াও রাতে, লাট্টাই তো আমার হাতে। যতই ঘড়ি উড়াও রাতে, লাট্টাই তো আমার হাতে। এ বৌদি, তুমি যতই ঘড়ি উড়াও রাতে, লাট্টাই কিন্তু আমার হাতে। তাই নাকি? হ্যাঁ। তুই এখন কি করবি বল? কি করব? ওই লাট্টাইকে কাঁচি দিয়ে কেটে দেবো। মানে বুঝতে পারলে না? তোমার সমস্ত কুকীর্তির কথা আমার দাদাকে বলে দেব। বলিও দাদা। নমস্কার। উপস্থিত শুধু ভক্তমণ্ডলীদের চরণে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি এই বৃন্দাবন মাঝারি আয়ানের চরিত্রে অভিনয় করে আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো মাগো, গান গাইতে গেলে, কথা বলতে গেলে হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আপনারা নিজ কোলে সন্তান সম মনে করে আমার এই ছোট্ট ভুলগুলিকে ক্ষমা করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মা দিয়ে শুরু জয় মা। মাটি তার না মাটিয়া মাকে তাই জানাই প্রণাম। মাটি দিয়ে হয় যে গড়া তাই জানাই প্রণাম। মাটি আর মাকে তাই জানাই প্রণাম। মা দিয়ে শুরু যার মাটি তার নাম। মা দিয়ে শুরু যার তার নাম। বলিও মায়েরা, আপনারা দেখেছেন তো আমার বোন কুটিলে বাড়িতে কেমন চিৎকার করে মরছে।
ও মেয়েদের থমান এমন তোমাদের একটু শান্তিতে ও মায়েরা তোমাদের মানে কাদের বলে তো তোমরা নয় আমি ওই গোধনগুলোর কথা বলতি ওই গোধনগুলোকে শান্তিতে একটু ঘুরিয়ে ফিরে ঘাট খাওয়াতে দেবে না সব সময় শুধু দাদারে করে চিৎকার করে মরতে আমি একবার বাড়িতে গিয়ে দেখি ও কেন চিৎকার করে মরতে তবে মায়েরা আপনারা জানেন তো আমরা দাদিতে গোয়ালা হলো আমরা কিন্তু সেই থেমা মায়ের ভক্ত তাই থুতু তার তোলে দেওয়া দেয় না দেওয়ার পথে একবার মায়ের নাম তরণ করে নি দই মা ওরে দাদা কোথায় গেলি তাড়াতাড়ি চলে আয় ওরে দাদা রে দাদা আমি আসছি রে ঠিক আছে দাদা তুই চলে আয় বসন পরমা জয় মা বসন পরমা জয় মা বসন পরমা গো বসন পরমা চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা বসন পরমা কালী ঘাটে কালী তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো জয় বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা বসন পরমা শীতের ধীর ধারা বলে মুন্ড মালা হে মুখেছে দেখো পদ তলে ধোলা মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসত পরমা বসত পরমা বসত পরমা গো বসত পরমা
দাদা তুই এসেছিস? ওরে পুতিলে তুই আমায় দেখেছিস? হে দাদা, তুই আমায় দেখেছিস কেন হ্যাঁ রে? তোকে কিসের জন্য ডেকেছি জানি? কেন রে? হে দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে ও রে? দাদা কি সর্বনাশ! ওরে দাদা আগুন লেগেছে। ওরে তুই দাঁড়িয়ে আছিস কেন? দল 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 দল। এ দাদা কি করব? তুই দল দল, আগুন লেগেছে দল দল। এই কোথায় আগুন লেগেছে? তুই তো বললি আগুন লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এ দাদা জলটা আমি কোথায় ঢালবো? তোর মাথায় না তোর বইয়ের মাথায়? কেন এই যে তুই বললি আগুন লেগেছে, যেখানে আগুন লেগেছে সেখানেই দলটা ঢালবি। ও যেখানে আগুন লেগেছে সেখানে ঢালবো। তুই সেখানেই দলটা ঢাল। এ দাদা আরে, কোথায় আগুন লেগেছে আগে জানে তারপরে ঢালবি। কোথায় আগুন এ লেগেছে রে? যেখানে সেখানে নয়, তাহলে কোথায় রে? একদম ডাইরেক্ট তোর বইয়ের মনে। ওরে মুখ পরি, আমার বউকে আমি কত ভালোবাসি। তোর তুই আমাকে বলিস কিনা আমার বউয়ের মনে আগুন লেগেছে, আর তোর মেরে পিঠে চামড়া গুটিয়ে দেবো। হায় ওরে দাদা না রে, ওকে বাড়ি থেকে আমি বিদায় করে ওরে দেবো। না। তুই বাড়িতে একবার আয়, ও দাদা বাড়িতে বাড়ি আয় একবার। ও দাদা তুই বাড়িতে আয়। দেখো দেখো, এর ভালোর জন্য আমি সাবধান করছি, আর এ কিনা ডাংলিয়ে তাড়া করেছে আমায় ফাটাবে। এ দাদা, এ তুই মারবি নি তো? এই ছেলে মানবনি, তুই বাড়িতে আয়। এ দাদা ফাটাবি নি তো? তোরে আমি পাঠাবনি, তুই বাড়িতে এ আয়। দাদাই আমি কিছু করিনি। এই কি তুই করেছিলি তো? না। এই কি তোর তোর কি কি বল? এই কি হয়েছে তুই ভালো করে বলতো ও আমায়। ভালো করে বলবো। তুই ভালো করে তোর বউ এই, প্রেম করেছে। আরে থাকি রে, কি? তাতে তোর কি হয়েছে? কেন? এই তোর তোর বল বল বল। এই তো কদিন আগে ভীম উৎসব গেল না, হ্যাঁ হ্যাঁ, আমি ওই ভীম উৎসবে গোধনের দলগুলোকে নিয়ে গিয়েছিলাম। এই দাদা ভীম উৎসবে গোধনের দল নিয়ে মেলাতে, ওমা গোধনের দল নিয়ে দাদা নাকি মেলাতে ঢুকেছে। এর হাম বড় গেল না। আরে তোর তারপরে তোর হ্যাঁ ওই তোমায় তোর বৌদি হ্যাঁ আমাকে কত আদর করে বললো, হ্যাঁ ও গো ধুনতো তুমি তো ওই মেলাতে ডাকতো, হ্যাঁ, মেলা থেকে বাড়িতে বেরোর সময় আচ্ছা আমার জন্য একটা সুন্দর দেখে থাপের প্যান্ট কিনে এনে তো, আমি পরবো। তো সেই প্যান্টটা তোর বৌদি পরেছে, তাতে তোর কি হয়েছে রে? দেখেছো দেখেছো, এই হচ্ছে আমার হাদা ভদা দাদা। এই দাদা এনে, তুই বুঝি প্যান পরার কথা বলছিস? এই তোর বৌদি প্যান্ট পরেছে তো তাতে তোর কি ও হয়েছে? আবার তোর বউ মানে আমার বৌদি ছাপের প্যান পরেছে। এ দাদা, এনে, আরে তুই তোর বউকে প্যান পরাবি কি নাইটি পরাবি কি চুড়িদার পরাবি, সে তো তোর দুজনের ব্যক্তিগত ব্যাপার। এ দাদা, এ দাদা আমি ওর মধ্যে ঢুকছি না। ওর মধ্যে ঢুকতে তাছাড়া তোর বউ প্যান্ট টানে কিছু করেনি। প্যান্ট পরেনি না। তাহলে কি হয়েছে রে? কি হয়েছে? এনে, ও আরেকবার বলবো ভালো তুই একটু করে। ভালো করে বুঝিয়ে বল। তোর বউ এনে, পীড়িত করেছে। আমার বউটার কত না কত কষ্ট হচ্ছে, তুই এখনো দাঁড়িয়ে আছিস। ওরে পুকুরি তোর কি একটু ব্যথা যন্ত্রণা হয়নি? ও দাদা, ওরে ধর্মনাথ করেছে রে, হ্যাঁ। তুই তোর বউদিকে এখনো হাসপাতালে নিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে আছিস। আচ্ছা ব্যাপারটা কি হলো? এই দাদা, আরে, আচ্ছা বৌদির কি হয়েছে হসপিটালে নিয়ে যাবো? আরে তোর বউদির কত যন্ত্রণা হচ্ছে, চল। তুই বললি না পায়ে পেরেক বুঝতে, বৌদির তোর পায়ে- বউদির কত যন্ত্রণা হচ্ছে, তুই জানিস না তোর বউদির যন্ত্রণা হলে আমারও কত যন্ত্রণা হয়, ও তোর- আমার কত ব্যথা লাগে ও তুই তোর জানিস না? ব্যথা হয়? এনে, এ দাদা তোর হৃদপিণ্ড ঠিক জায়গায় আছে তো? এরপরে তুই যদি আসল কথাটা শুনু, তোর হৃদপিণ্ড চুয়ে সাদা হয়ে যাবে। এ দাদা তুই কি বললি তোর বইয়ের পায়ে পিরেক ফুটেছে? তুই বললি ও মা, এ তো হ্যাভি ব্যাপার। তোর বউ যদি পিরেক ফুটে সাইনেস হয়ে কেটে যায়, যত জায়গা সম্পত্তি দু ভাই বোন ভাগ করে নেবে। ও যাও না, একটা বউ যাবে আর একটা আসবে না।
কি এ কি আমার বোন না কাল তোর? কেন? আমার বউকে আমি ভালোবাসি, হ্যাঁ। আর ও বলে কিনা তোর বউ যদি মরে যায় তাই তোমাকে ভাগ করে নেব। এ দাদা, তুই তোর বউকে ভালোবাসিস, কিন্তু তুই কি জানিস তোর বউ তোকে ভালোবাসে কিনা? আমার বউ আমাকে ভালোবাসে কিনা? আরে আমাকে ভালোবাসে, তোকে ভালোবাসে? আমাকে খুব ও মা, ভালোবাসে। বইয়ের প্রতি বিশ্বাসটা দেখো, অটুট বিশ্বাস। এ দাদা, তুই বিশ্বাস নিয়ে, যে বিশ্বাসটা নিয়ে আমার সামনে গাল ফুলিয়ে বলছিস, তোর বিশ্বাসে সব একদম ছাই, মানে ভয় ছাই ভস্য মাখিয়ে দিয়েছে। তুই তো কি বলতিস না, আমি কিছুই বুঝতে ও পারছি না। বুঝতে পারছিস না? তুই একটু আমাকে তবে ভালো তোকে করে বুঝিয়ে তোকে বল। তোকে একটু ভালো করে বলবো। তুই আমাকে ভালো করে বুঝিয়ে বল। হ্যাঁ, তবে ভালো করে বলছি, তুই একটু ভালো করে মন দিয়ে শোন। তোর বউ কি করেছে জানিস? কি করেছে? তোর প্রেম করেছে বৌদি সুন্দরী, বলতা। জলা নিতে যাই যমুনায় নয়ে গাগরি, ওরে কদম তলায়, ওরে কদম তলায় যেখানে কালায় বাজায় বাঁশরি, কদম তলায় যেখানে কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে বৌদি সুন্দরী, জলা নিতে যাই যমুনায় নয়ে গাগরি, কদম তলায় যেখানে কালায় বাজায় বাঁশরি, কদম তলায় যেখানে কালায় বাজায় বাঁশরি। তুই তো কি বলতিস না। হ্যাঁ। এই তো, বল বল বল। তোকে অত ঘুরিয়ে পিটিয়ে কথা বলতে হবে না। হ্যাঁ। তুই আমাকে থোতাথুতি বলতো কি হয়েছে? ও তোকে সজা সজি বলে দেবে। তুই আমাকে থোতা করবি। ভাই সজা করে বলছি শোন। বল। তোর বউ হ্যাঁ, তোকে একটুকুও ভালোবাসে না। আমাকে ভালোবাসে না। না, এ কাকে ভালোবাসে? ওই নন্দের বেটা কালো ছোড়া আছে না, হ্যাঁ। ওই যমুনার কিনারে কদম বৃক্ষের ডালে বসে বসে, আরে ওই থোড়াটাকে তো আমি একদম থোত্তই করতে পারি না। হ্যাঁ, ও ছেলেটা থপ তোমার ওই যমুনা তীরে কদমের তলে বসে থাকে, হ্যাঁ, আরেকটা বাঁধ নিয়ে ফু ফু করে। হ্যাঁ, ওই বাঁশের জ্বালায়, মানে বাঁশের সুরে, বাঁশির সুরে বৌদি না থাকতে পেরে যত নুনি মাখন সব নিয়ে যায়, আর কলসি ভর্তি জল ফেলে দিয়ে ওই কালো ছোড়ার সঙ্গে দেখা করতে যায়। এ তুই ঠিক বলেছিস। ও দাদা, আমি কি এই বৃন্দাবনে সকল মায়েরা দেখেছে? আমায় দেখে বললে, কটিলা এই শোন, তোর দাদা গোধন নিয়ে মাঠে চলে যায়, আর তুই পাড়ার দিকে যাস, যেসব মায়েদের বাড়িতে গন্ডগোল লাগেনি একটু জোর করে লাগিয়ে দিয়ে আসি। সেই ফাঁকে তোর বৌদি বাড়িতে একা থাকে, ওই কালো ছোড়াকে নিয়ে বাড়িতে ঢুকে সে একা আর কাণ্ড। ও দাদা, এসব কথা মুখে আনাও ঠিক হয়ে যাচ্ছে। তার মানে তুই বলছিস তোর বৌদি আমাকে ভালোবাসে না? তোকে একটুকুও ভালোবাসেনি। এই তুই ঠিক বলেছিস তো। আচ্ছা দাদা, তুই কি আমাকে বিশ্বাস করিস না? আরে তোকে বিশ্বাস করি। তা আমি তোর একবার মানে মায়ের পেটের বোন, হ্যাঁ। আমি তোকে মিথ্যে কথা বলতে পারবো না। না, না। তোর সুখী আমার সুখ। হ্যাঁ। তাই কি বলি শোন, বউ যখন এমন কুকীর্তি কাজ করেছে, কুকর্ম, তাই বৌদিকে বাড়ির ভেতরে গিয়ে শীত দাঁড়াই করে দুমদাম করে দিয়ে দিই। তুই ঠিক বলেছিস। ঠিক আছে, তুই ঠিক বলেছিস। তারপরে যা হবে কেসটা আমি হাতে নেব। এই ধন্যবাদ তোর। হ্যাঁ। তুই যখন এত করে বলেছিস, হ্যাঁ। আমি তোর বৌদিকে দেখে একবার জিজ্ঞাসা করি। ঠিক আছে। যদি তোর কথা সত্যি হয়, হ্যাঁ,
আজকে তোর বৌদিকে মেরে পিতে তামরা গুতিয়ে দে। এই তো আমার দাদার মতো কথা। আর যদি তোর কথা মিথ্যা হয়, হ্যাঁ আজকে তোর একদিন কি আমার একদিন, তাই ঠিক বলে তুই? তাহলে তুই দাঁড়া, আমি তোর বৌদিকে দেখে তুই কথা ওমা বলে দাদা বললো তোর একদিন কি আমার একদিন। ওমা তার আগে মাল তো সাইড হয়ে যাবে। ওমা এই তো দাদার কানে কুমন্ত্রের বিষ আমি ঢেলে দিয়েছি, আর এখানে আমার থাকা যাবে না। দাদা বাড়ির ভেতরে বৌদিকে গিয়ে জিজ্ঞাসা করবে, এবং আমার বোন কুটিলে যেগুলো তোমার নামে বলেছে ওগুলো কি সত্য? তা শুনে বৌদি বলবে না, সব বানিয়ে মিথ্যে কথা বলেছে। তাছাড়া আমি তো জানি আমার দাদা পাগল ছাগল মানুষ। সব সময় হাতে দেখে তো একটা তারা থাকে, কোথায় নিয়ে কুটিলার কোমরে ঝেড়ে দেবে। কমর সদ্ধু কুটিলার বৃন্দাবনে হরিবল হয়ে যাবে। তাই এখানে না থেকে এখান থেকে আমায় কেটে পড়তে হবে। যা কুটিলে বেরিয়ে যাও। বলি ও বউ, বউ, ও বউ। কি হয়েছে? আমায় এমন ভাবে ডাকাডাকি করছো কেন? এই ধন্য ধন্য ধন্য, বলো বলো বলো। এই আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা তুমি আমায় জিজ্ঞাসা করবে? এ কি কথা, এটাও তুমি জানো না? তুমি যদি না আমায় খুলে বলো আমি কি করে বুঝবো কি কথা তুমি আমায় জিজ্ঞাসা করবে? এ তুমি নাকি আমায় একদম ভালোবাসো না? আমি যে তোমায় ভালোবাসি না এটা তোমায় কে বলেছে গো? এ কে বলে তো, এটাও তুমি জানো না? না গো না। আরে আমার বোন কুটিলা বলেতে তুমি নাকি আমায় একদম ও ভালোবাসো তোমার না? বোন কুটিলে বলেছে আমি তোমায় ভালোবাসি না। এ বলেতে তাহলে তোমায় বলেছে কাকে ভালোবাসি? এ নিশ্চয় বলেতে তো, কাকে নিশ্চয় গো বলে। কাকে গো কাকে? ওই যে ওপারে নন্দের বেটা কালা কেটটা। ও পাড়া নন্দের ছেলে কালো কেষ্টা। এ তুমি নাকি ওকেই ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসো তোমার না। বোনের কথা একদম বিশ্বাস করবে না। আমার বোনের কথা না, বিশ্বাস না। করবো না। আমি তোমাকে ছাড়া ওই নন্দের বেটা কালো কেষ্টাকে ভালোবাসতেই পারি না। তুমি সত্যি বলতো? হ্যাঁ গো আমি সত্যি 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 বলছি। না 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 না, তোমার কথা আমার বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হচ্ছে না? বলি ও মায়েরা, আমার বোন কুতিলা বলেছে আমার বউ আমায় একদম ভালোবাসে না। কথাটা কি সত্যি বলেছে গো? কথাটা কি সত্যি বলেছে? আমার বোন কুতিলা কথাটা কি সত্যি বলেছে? আসলে ও তো আমার এক মায়ের পেটের বোন, ওর কথা তো ফেলেও দেওয়া যায় না, আবার আমার বউয়ের কথাও ফেলে দেওয়া যায় না। তাহলে আমি তো এখন কি করি? দাঁড়াও, আমার বউকে ভালো করে দেখে আবার বলি, ও বউ তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ গো আমি সত্যি বলছি, আমি সত্যি তোমায় ভালোবাসি। না 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 না, তোমার কথা আমার বিশ্বাস হয়নি। আমার তোমার মন তোমার কুতিলা হচ্ছে। বলেছে। বলি ও রাতে, বলো। এই তুমি জানো কত সাধনার ফলে আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, তাই নাকি? আর আজকে তুমি আমার সঙ্গে এমন তুলনা করে তো কেন গো কেন? তাই তো আমি তোমায় বলতে জানো কি বলবি গো? আমার হৃদয় নিয়ে তাই নাকি? তুমি করেছো খেলা, আমার হৃদয় নিয়ে তুমি করেছো খেলা। তুমি এত নিষ্ঠুর জানা ছিল না, জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসনি।